বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগত। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকের প্রয়োজন। কোনো কিছু আমরা যদি প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের এই এই সফটওয়্যারটি প্রয়োজন, কিন্তু এই সফটওয়্যারটি উইন্ডোজ 10 এ একদম ফ্রি দেওয়া থাকে। সেইটা হচ্ছে যে কি নোটপ্যাড। তো নোটপ্যাডটা আমরা কোথায় পাবো? সার্চ বাটনে গিয়ে যদি আমরা নোট প্যাড লিখি তাহলে আমরা পাবো, অথবা আপনি যদি এই নোটপ্যাডটাকে রাইট বাটন ক্লিক দিয়ে যদি টাস্ক বারে পিন আপ করে রাখেন তাহলে আপনি পাবেন। যেহেতু আমি টাস্ক বারের মধ্যে পিন আপ করে রেখেছি সেহেতু আমার এটা আমি টাস্ক বার থেকে ওপেন করব। তো নোটপ্যাডটা ওপেন করার পরে আপনি এই নোটপ্যাডের ব্যবহারগুলো জানতে পারবেন। তো নোটপ্যাড আরেকভাবে ওপেন করা যায়, সেটা হচ্ছে আমরা যদি ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক দিই, দেওয়ার পরে যদি আমরা নিউতে আসি, নিউতে এসে যদি আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক দিই তাহলে আমরা এই টেক্সট ডকুমেন্টের মাধ্যমে আমরা কি আমাদের এই নোটপ্যাডের ব্যবহারগুলো করতে পারি। তাহলে আমরা তিনভাবে নোটপ্যাডটা ওপেন করতে পারি। সেটা হচ্ছে সার্চ অপশনে গিয়ে, অথবা আপনি টাস্ক বারে যদি নোটপ্যাডটাকে ফিল আপ করে রাখেন সেখান থেকে করতে পারেন। তো নোটপ্যাডটাকে আমরা একদম নিচের কর্নারে ধরে ছোট এবং বড় করতে পারি, এবং উপর থেকে মিনিমাইজ করতে পারি, এবং এর চেয়ে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। যে এই অপশনটাকে ক্লিক দিলে আমরা সবচেয়ে বড় লার্জ অপশন করতে পারি। আবার যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই আমরা ক্লিক দিলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের নোটপ্যাডকে আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। তো এখন দেখবো যে নোটপ্যাডের কাজটা কি। নোটপ্যাড আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা যদি ধরুন টাইপিং প্র্যাকটিস করতে চাই, হ্যাঁ মনে করেন ডি 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 ডি, এখন টাইপিং প্র্যাকটিস করতে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আমার কাছে না থাকে, আমরা এই নোটপ্যাডে ব্যবহার করতে পারি। দেখুন আমার এই নোটপ্যাডে আমি ডিটা লিখেছি যে সেটা কিন্তু একটা সুন্দর একটা ফন্ট রয়েছে। তো আমি এই ফন্টটা কিভাবে চেঞ্জ করব সেই বিষয়টা এখন দেখব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ফরম্যাট একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে ফন্ট একটা অপশন দেওয়া হয়েছে, সেটা আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। ধরুন আমি যদি এই ফন্টটা ব্যবহার করতে চাই, এটা যদি আমি সিলেক্ট করে যদি ওকে টিপ দিই তাহলে এই ধরনের একটা শেপ বা ফন্ট দেখা যাবে। আবার যদি আমরা এই ফন্টকে যদি বড় করতে চাই তাহলে আমরা কি করতে, আবার ফন্টে যাব, ফন্টে গিয়ে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমরা এখানে দেখুন সাইজ বড় ছোট, আমরা যদি এখান থেকে বড় ছোট করতে চাই, ধরুন 24 রাখতে চাই তাহলে আমরা 24 রাখতে পারবো। যদি 26 রাখতে চাই আমরা 26 রাখতে পারবো। ধরুন আমি 26 রাখবো, তাহলে দেখুন আমার এই ওয়ার্ডটি মানে এই সব অক্ষরটি কিন্তু কি 26 যে ফরম্যাট রয়েছে, সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী করতে পারি। আবার আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি কন্ট্রোল দিয়ে মাউসের যদি স্ক্রল বারটাকে ঘুরাই তখন কিন্তু আমাদের এই লেখাগুলো বড় হবে। অর্থাৎ কন্ট্রোলটাকে ক্লিক দিয়ে ধরে রেখে মাউসের স্ক্রল বারটাকে যদি আমরা মানে ঘুরাই, সামনের দিকে নিয়ে বড় হবে, পিছনের দিকে নিলে ছোট হবে। তো এইভাবে আমরা এই অক্ষরগুলো বড় ছোট করতে পারি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে মনে করেন আমি একটা ডকুমেন্টস লিখলাম বা এই অক্ষরটা আমি সেভ করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এই যে ফাইল অপশনটা রয়েছে আমরা এই ফাইল অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা সেভ ক্লিক দিব। তো সেভে ক্লিক দেওয়ার পরে ধরুন আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই, যদি ডেস্কটপে সেভ করতে তাহলে আমাদের লোকেশনটা যেখানে আপনি এটাকে সেভ করতে চান সেই লোকেশনে আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ডকুমেন্টসে সিলেক্ট করতে চাই,
তাহলে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে একটা নাম দিতে পারি, ধরুন ডি। হ্যাঁ, ডি দিয়ে আমি এখানে সেভ করলাম। তো এবার যদি আমরা এটাকে পেতে চাই, ডি ডকুমেন্ট মানে অর্থাৎ এই জিনিসটা আমরা পেতে চাই, তাহলে আমরা কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে দিস পিসিতে যেতে হবে। যাওয়ার পর আমরা যেহেতু ডকুমেন্টস এর মধ্যে এটাকে সেভ করেছি, হ্যাঁ, সেহেতু আমি এখানে ডি নামে একটা ফোল্ডার, দেখুন আমার এই ডি নামে যে ফোল্ডারটি রয়েছে সেটাতে কিন্তু এই ডকুমেন্টসটা সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা সেভ করতে পারবো এবং ব্যবহার করে নিতে পারবো। এবার যদি আবার ধরুন আমি এই লেখাটাকে এডিট করতে চাই, তাহলে আমরা মনে করেন আরেকটা ডি বাড়ালাম। যদি আবার আমরা সেভ করতে চাই, তাহলে আমরা যদি যাই, তখন আমরা কিন্তু করতে হবে যে সেভ অ্যাজ, অর্থাৎ সেভ। প্রথম যদি আমরা কোনো অক্ষরকে সেভ করতে যাই, তাহলে আমরা সেভ দিব। আর যদি পরবর্তীতে যদি অক্ষরগুলো বর্ধিত বা এডিট করে নিই, তখন আমরা যদি সেভ করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক দিতে হবে। তো সেভ অ্যাজ এ ক্লিক দিয়ে যদি আমি এটা এখন আবার সাপোজ ডেস্কটপে সেভ করতে চাই, তো ডেস্কটপে সেভ করার জন্য যদি ক্লিক দিই, তাহলে আমি এখানে লিখতে পারি সাপোজ ডি এ দিয়ে সেভ করতে চাই। তাহলে আমাদের যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি, তাহলে ডেস্কটপে সেভ করার কারণে আমাকে এখানে ডিসপ্লের মধ্যে দেখাবে। এবার আমরা যে বিষয়টা করব, ধরুন আমার এই অক্ষরটি লিখতে যদি আমরা ভুল করি, তখন আমরা কিভাবে এডিট করব? তো এডিট করার জন্য খুবই সহজ। বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় যখন মনে করেন অনেকগুলো লেখা লিখেছি, কিন্তু এর মধ্যে একটা অক্ষর বিভিন্ন অক্ষরটা ভুল লিখেছি, তখন আমরা এইটাকে কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো। মনে করেন এখানে আমি ডি লিখেছি, তো ডি লিখতে আমি এখানে এডিটে গেলাম, ডি লিখে সিলেক্ট করে এডিটে গেলাম। এডিটে গিয়ে আমি কি করতে পারি? এটাকে রিপ্লেস করব। ধরুন আমি এই ডিটাকে রিপ্লেস করে লিখতে হবে সি, তা আমি সি দিলাম। সি দেওয়ার পরে যদি আমি রিপ্লেস দিই, দেখুন আপনি আমার এই অক্ষরটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এবার যদি এরকম অসংখ্য অক্ষর থাকে, ধরুন আমি নিচে আবার সাপোজ একই জায়গায় ডি 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 সি লিখলাম, তো এই যে অক্ষরগুলো লিখলাম, এখানে যদি ডি জায়গায় হবে যে ডি থাকবে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে সি করা। তাহলে আমি এখানে সেম, এখানে ডি এর পরিবর্তে সিটা যদি রিপ্লেস করি, দেখুন আমার রিপ্লেস হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের নোটপ্যাডটি সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে যে এক ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ। এবার আমি আসি যদি ভিউতে ক্লিক দিলে আমরা মাউসের সাহায্যে এবং কন্ট্রোল কির সাহায্যে, কিবোর্ডের কন্ট্রোল কির সাহায্যে কিন্তু কি এটাকে বড় জুম ইন জুম আউট করেছি। কিন্তু আমরা যদি ভিউতে যাই, ভিউতে গিয়ে যদি জুম ইন প্লাস দিই, তাহলে আমাদের জুম ইন হবে, আবার বড় হবে। আবার যদি আমি জুম আউট দিই, আবার ছোট হবে। আবার যদি আমি জুম রিস্টোর ডাউন 0 দিই, তাহলে আমাদের যে পজিশনে অক্ষরটি রয়েছে সেই পজিশনে চলে আসবে। তো এভাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের যেই ডকুমেন্টসগুলো লেখার প্রয়োজন সেগুলো আপনি লিখে আপনাদের মতো করে আপনি সাজিয়ে কাজ করতে পারেন। তো এটা আমি অনেক বেশি ব্যবহার করি, কারণ আমার যে কোনো কাজ আমি প্র্যাকটিস করার জন্য এই নোটপ্যাডটি ব্যবহার করে থাকি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই